অফিসের ভিতরে তাড়াহুড়ো করে ঢুকতেছে আকাশ। আজকে তার অফিসের নতুন জয়নিং। সে আজকেই দেরি করে এসেছে। সিঁড়ি দিয়ে যে উপরে উঠতে যাবে এমন সময় কার সাথে ধাক্কা খেয়ে পড়ে যায় নিচে। কিন্তু আকাশ একটুও ব্যথা পায় না। এদিকে আকাশ পড়ে যাওয়ার সাথে সাথেই চোখ বন্ধ করে ফেলে। সে যখন বুঝতে পারে সে ব্যথা পায় নাই, তাই আকাশ আস্তে আস্তে চোখ খুলে দেখতে লাগলো যে কিসের উপর পড়েছে। চোখটা খুলতেই আকাশ থতমত হয়ে গেছে। কারণটা হচ্ছে আকাশ তার বসের উপর পড়েছে। এটা দেখে আকাশ তাড়াতাড়ি করে বসকে ওঠাতে যাবে। এমন সময় আকাশের গালে ঠাস ঠাস করে চর বসিয়ে দিল তার বস, আর বলতে লাগলো, এই কুত্তা, তোর তো সাহস কম না? আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে আবার আমার উপরেই পড়েছিস। এখন আমাকে সাহায্য করতে এসেছিস? আসলে ম্যাম সরি, আজকে আমার অফিসের প্রথম দিন, আজকেই দেরি করে ফেলেছি, তাই আর কি একটু তাড়াতাড়ি করে যাচ্ছিলাম। আপনি যে সামনে থেকে আসবেন এটা তো আর আমি জানতাম না। সরি ম্যাম, মিস্টেক হয়ে গেছে। তুমি এক্ষুনি আমার কেবিনে আসো। আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া, তাই না? আজকে তোমাকে যদি চাকরি থেকে বের না করেছি তাহলে আমিও মীরা চৌধুরী না। এ বলে মীরা ওইখান থেকে চলে গেল তার কেবিনে। এইদিকে আকাশ তো পড়ে গেল মহা বিপদে। সে কিভাবে বুঝাবে তার ম্যামকে? এইসব ভাবতে ভাবতে চলে আসলো তার কেবিনে। চেয়ারে বসতেই পিয়ন এসে বলতে লাগলো, স্যার, আপনাকে ম্যাডাম ডাকতেছে, বলেছে এখনই যাওয়ার জন্য। আমি তো মাত্র আসলাম, 5 মিনিট পরে যাই। আপনি ম্যামকে গিয়ে বলেন। আমি বলতে পারবো না। এমনিতেই উনাকে দেখে মনে হচ্ছে উনি কারো ওপর অনেক রেগে আছে। এখন যদি আপনি না যান তাহলে আপনার চাকরি থাকবে কিনা সন্দেহ আছে। হাই আল্লাহ, আমার কপালটা এইভাবেই পুড়িয়ে দিল। অফিসে জয়েন করতে না করতে একটা দুর্ঘটনা ঘটে গেল। যাই, গিয়ে দেখি ম্যাডাম কি বলে। দেরি হলে তো আবার চেঁচামেচি শুরু করবে। এ বলে আকাশ যেতে লাগলো মীরার কেবিনে। এইদিকে মীরা রাগে সাপের মতো ফোঁসফোঁস করতেছে আর মনে মনে বলতেছে, এই ছেলের সাহস কি করে হয় আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার, আবার আমার মুখে মুখে তর্ক করার? আজকে তাকে এই অফিস থেকে বের করেই ছাড়বো। মীরা এসব মনে মনে বলতেছে আর আকাশ তো 101টা গালি দিতেছে। এদিকে আকাশ ভয়ে ভয়ে মীরার কেবিনের সামনে এসে বলতে লাগলো, মে আই কামিন ম্যাম? ইয়েস, কামিন। ম্যাম, আমাকে ডেকেছেন আপনি? দেখেছি। এই নেন আপনার 1 মাসের স্যালারি আর রিজাইন লেটার। আপনি আর এই অফিসের কর্মচারী না। আপনি চলে যেতে পারেন এখান থেকে। প্লিজ ম্যাম, এমনটা করবেন না। দীর্ঘ 3 মাস ঘোরাঘুরি করে এই অফিসে চাকরি পেয়েছি। ঘরে আমার বউ বাচ্চা আছে। প্লিজ ম্যাম, আমাকে বের করে দিবেন না। আপনি আমাকে যা শাস্তি দিবেন আমি মাথা পেতে নিব। হোয়াট? আপনার বউ বাচ্চা আছে এটা আপনি কালকে ইন্টারভিউয়ের সময় বলেন নাই কেন? আমাদের অফিসে বিবাহিত কোনো পুরুষদের চাকরি দেওয়া হয় না। আপনি চলে যেতে পারেন। ম্যাম, আমার বিয়ে হয় নাই, আমার জন্য পাত্রী দেখতেছে। প্লিজ ম্যাম, আমি যদি চাকরি না করি তাহলে আমি আমার পরিবারকে খাওয়াবো কি? ওরা তো না খেতে পেয়ে মারা যাবে। এটা আপনার ব্যাপার। আপনার পরিবারকে আপনি কি খাওয়াবেন এটা আপনি জানেন। আমি কিছু করতে পারবো না। আমি একবার যা বলি তাই করি। আপনাকে এই অফিস থেকে চলে যেতে বলেছি। চলে যান। আকাশ রিজাইন লেটারটা হাতে নিয়ে যেই চলে যেতে যাবে এমন সময় আবার পিছন থেকে বলে উঠল মীরা, রিজাইন লেটার তো নিয়ে যাচ্ছেন, এই টাকাগুলো কে নিবে? এই টাকাগুলো নিয়ে যান। আমি সৎ ও হালালভাবে উপার্জন করে খেতে চাই। এইভাবে আপনার টাকা নিয়ে আমি খেতে চাই না। মাফ করবেন আমাকে। আর সরি, সিঁড়িতে সত্যি আপনাকে দেখতে পাই নাই। এ বলে আকাশ কেবিন থেকে বের হয়ে চলে আসলো তার কেবিনে। ফাইলটা নিয়ে চলে যাচ্ছে এমন সময় পাশের কেবিন থেকে একজন বলতে লাগলো, ভাই, আপনার কপালটাই খারাপ। এই মেম যেই রাগী, একটা কিছু কাজে ভুল হলেই বকা দেয়। তাই আপনি কোথায় যাইতেছেন এখন ফাইল নিয়ে? আর হাতে এটা কিসের কাগজ? কিসের কাগজ আর হবে এটা? রিজাইন লেটার ছাড়া সামান্য একটা ভুলের কারণে আজকে আমাকে এই অফিস থেকে চলে যেতে হচ্ছে। দেখছেন তো ভাই, যান তাহলে। আমাকে যদি কথা বলতে দেখে তাহলে আবার আমার উপর অত্যাচার শুরু করবে। আকাশ আর কিচ্ছু না বলে অফিস থেকে বের হয়ে চলে আসলো গেটের বাহিরে। রিক্সার জন্য দাঁড়িয়ে আছে। এমন সময় একটা গাড়ি এসে আকাশের সামনে দাঁড়াতেই গাড়ির ভিতর থেকে একজন ভদ্রলোক বলতে লাগলো, এই ছেলে, এইভাবে হাতে ফাইল নিয়ে দাঁড়িয়ে আছো কেন? আর কালকে না তুমি ইন্টারভিউ দিয়েছো? জি স্যার, ইন্টারভিউ তো দিয়েছি।
তবে আজকে একটু দেরিতে এসেছি। আর ম্যাম এবং আমার সাথে একটা অঘটন ঘটে গেছে, তাই ম্যাম আমাকে অফিস থেকে রিজাইন দিয়ে বের করে দিয়েছে। তুমি আমার সাথে আসো, দেখি তোমাকে অফিস থেকে বের করে দিল কে। এই বলে পারভেজ আলম আকাশকে নিয়ে চলে আসলো তার কেবিনে। এসে দেখে মীরা বসে বসে কাজ করতেছে। মীরা তার বাবার সাথে আকাশকে দেখে আবারও রাগী কণ্ঠে বলতে লাগলো, এই, তুই আবার এখানে কি করতে এসেছিস? মীরা, তুই এই ছেলেটাকে অফিস থেকে বের করে দিয়েছিস কেন সেটা বল আগে আমাকে। এই ছেলেটা আমার সাথে খারাপ ব্যবহার করেছে, তাই আমি তাকে বের করে দিয়েছি। ওর মতো ছেলে আমাদের অফিসে দরকার নেই। তুই জানিস ওর পড়ালেখা কতটুকু আর সে এই কাজে কতটুকু এক্সপার্ট? না জেনে তুই তাকে বের করে দিলি। আব্বু, তুমি সামান্য একজন কর্মচারীর কারণে আমাকে মারতে পারলে? আমি আর অফিসেই আসবো না। যা এখান থেকে, কাল থেকে তোর অফিসে আসার দরকার নেই। আমি একাই অফিসটা সামলে নিতে পারবো। পারভেজের কথা শুনে মীরা ওইখান থেকে চলে গেল। এইদিকে আকাশ চুপচাপ দাঁড়িয়ে আছে। আকাশকে বসতে বলে পারভেজ আলমও বসে পড়ল চেয়ারে আর বলতে লাগলো, আকাশ, তুমি মীরার কথায় রাগ করো না। আসলে মেয়েটা একটু বেশি রাগী, তো তাই সে কখন কি করে বসে সে নিজেও জানে না। তুমি তোমার কেবিনে যাও, আমি একটু রেস্ট করে আসতেছি। পরে নতুন প্রজেক্ট নিয়ে কথা বলবো তোমার সাথে। ঠিক আছে স্যার, যাই তাহলে আমি এখন। আকাশ চলে গেল তার কেবিনে। আকাশকে আবার আসতে দেখে পাশে কেবিনে হৃদয় ভাই বলতে লাগলো, কি ব্যাপার, আবার চলে আসলেন যে? বড় স্যার নিয়ে এসেছে নাকি? উনি আবার নিয়ে এসেছে আমাকে। আচ্ছা ভাই, সবচাইতে বেশি এই অফিসে থাকে কে, বড় স্যার নাকি তার মেয়ে? সবচাইতে বেশি তাকে এখন তার মেয়ে। উনি রাগী হলেও মন ভালো আছে তার। একটু আগেই না বললে আপনার ম্যাডাম অনেক খারাপ, আর এখন বলতেছেন তার মন ভালো? বুঝলাম না ব্যাপারটা। ব্যাপারটা হচ্ছে, আমার ম্যাডাম যখন কাজ দিবে, কাজটা শেষ করে সারাদিন কথা বললেও কিছু বলবে না উনি। আর কাজের মাঝে যদি কথা বলি তাহলে ওনার থেকে খারাপ আর কেউ হয় না এই সময়। ও আচ্ছা, তাহলে কাজ করেন এখন। স্যার আসবে একটু পর, নতুন কাজ বুঝাবে বলল। আপনি ঘুরে ঘুরে দেখেন একবার, আপনি তো নতুন এসেছেন, স্যার আপনাকে কাজ বুঝিয়ে দিবে। তাই করি, গিয়ে একবার ঘুরে দেখে আসি। এই বলে আকাশ তার কেবিন থেকে ওঠে। পুরো অফিসটা একবার ঘুরে দেখে আবারও চলে আসলো তার কেবিনে। এসে দেখে মীরা ম্যাম বসে আছে। মীরাকে দেখে আকাশ কিছুটা ভয় পেয়ে গেল আর বলতে লাগলো, ম্যাম আপনি কখন আসলেন? 5 মিনিট হয়েছে এসেছি। আব্বুর কাছ থেকে আমাকে চর খাইয়েছেন না, এটার প্রতিশোধ আমি নিব, দেখে নিন। আব্বু বাড়িতে যাক, এরপর এই নেন এই ফাইলগুলো, যত ভুল আছে সমাধান করে আব্বুর কাছে দিয়ে আসেন গিয়ে। 1 ঘন্টা সময় দিলাম। ম্যাম এইখানে তো অনেকগুলো ফাইল, প্রত্যেকটা ফাইল দেখতেই তো সময় লাগবে 30 মিনিট করে। আপনি 1 ঘন্টা সময় দিয়েছেন, আমি এইগুলো সমাধান করব কি করে? আমি কিছুই জানি না। আপনাকে 1 ঘন্টা সময় দিয়েছি, এই 1 ঘন্টার ভেতর কাজ শেষ করে আব্বুর কেবিনে দিয়ে আসবেন। গেলাম আমি এখন। কি আজব ম্যাডাম রে বাবা, এটা তো দেখি গিরগিটির চেয়েও বেশি রং বদলায়। আপনার যদি মনে হয় আমি গিরগিটির চেয়েও বেশি রং বদলাই, তাহলে ঠিক ধরেছেন। এখন আমার রং বদলানোটা দেখবেন। এ বলে মীরা ম্যাম চলে গেল তার আব্বুর কেবিনে। দুইজন বসে নতুন একটা প্রজেক্ট তৈরি করছে। প্রায় ঘন্টাখানেক পর আকাশ এসে দরজার সামনে দাঁড়িয়ে বলতে লাগলো, মে আই কামিন স্যার? ইয়েস, কামিন। আকাশ, কিছু বলবে নাকি? স্যার এই নেন, সবগুলো ফাইল দেখে নিয়েছি, যা যা ভুল ছিল সব সমাধান করে দিয়েছি। হঠাৎ কি বলতেছো এইসব? প্রত্যেকটা কাজ 50 লক্ষ টাকার, আর তুমি কি না বলতেছো যে 1 ঘন্টা সব কিছু সমাধান করে ফেলেছো। স্যার আপনি একবার দেখে নেন, ঠিক আছে কি না। আশা করি কোনো ভুল হবে না, তবু আপনি একবার দেখে নেন। পারভেজ আলম ফাইলগুলো দেখতে লাগলো। দেখা শেষ করে আকাশের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। এটা দেখে মীরা বলতে লাগলো, আব্বু, তুমি এইভাবে ওর দিকে তাকিয়ে আছো কেন? মীরা, তুই নিজেই দেখে নে, একটা জায়গায় ও ভুল নেই। আকাশ, তুমি কিভাবে পারলে 1 ঘন্টায় এই ফাইলগুলো দেখতে? আমি আগেও এই কাজ করেছি, তাই অভিজ্ঞতা ছিল। আর কোনো কাজ থাকলে দেন। আর কাজ নেই, আজকে তুমি চলে যাও বাসায়। কালকে সকাল 8টায় অফিসে থাকবে, দেরি যাতে না হয়। ঠিক আছে স্যার, আপনাকে অনেক ধন্যবাদ ছুটি দেওয়ার জন্য। আকাশ চলে গেল বাসায়। এইদিকে মীরা তার বাবাকে উদ্দেশ্য করে বলতে লাগলো,
আব্বু আমাদের কাছে তো আরো ফাইল ছিল, ওগুলোর কাজও করিয়ে নিতে তাকে দিয়ে। ছুটি দেওয়ার কি দরকার ছিল? আমি কেন ছুটি দিয়েছি তাকে এটা শুধু আমি জানি। আর শোন, কারোর সাথে খারাপ ব্যবহার করিস না। ছেলেটাকে আমি নিয়ে এসেছি আমাদের অফিসের ভালোর জন্য। তোকে যদি এই 8টা ফাইল দিয়ে বলতাম 1 ঘন্টার ভিতরে সমাধান করে দিতে পারতি নাকি? না আব্বু, পারতাম না। তাহলে তুইও আর তাকে কিছু বলিস না, যা কাজ করার করবি। আমি যেন আর কোনো কমপ্লেন না পাই কারো কাছে। ঠিক আছে আব্বু, এখন তাহলে আমি যাই। ফ্রেশ হয়ে মীরা নিচে গেল। নিচে গিয়ে দেখে তার আম্মু বসে আছে। পারভিন বেগমের পাশে বসতেই পারভিন বেগম বলতে লাগলো, দিন দিন শুকিয়ে যাইতেছিস তুই। বলতেছে বিয়ে করে ফেল, বিয়ে করে ফেল। বিয়ে করিস না কেন? আব্বু, আমার মনের মতন যেই দিন ছেলে পাবো ওই দিন আমি বিয়ে করব, এর আগে বিয়ে করব না। ও আচ্ছা আচ্ছা, একটা কথা বলতো, তুই অফিসের সবার সাথে খারাপ ব্যবহার করিস কেন? একজনের জন্য তুই সবার সাথে খারাপ ব্যবহার করবি? আম্মু, তুমি তো সব জানো। আমি একজনকে খুব ভালোবাসি, সে আমাকে ভালোবেসেছিল শুধু আমাদের টাকা পয়সার জন্য। থাক, বাদ দে এসব কথা। ভালো একটা পাত্র পেলেই বিয়ে দিব আবার তোকে। আম্মু, আমার মতো ডিভোর্সি মেয়েকে বিয়ে করবে কে? আমি আর বিয়ে করতে চাই না, আমি একা থাকতে চাই, সব সময় একা। বাদ দে তো এসব কথা। আল্লাহ দেখবি তোর জন্য ঠিক একজনকে পাঠাবে। চল আমার সাথে খাবার খাবি। আম্মু চলো। মীরা খাবার খেয়ে নিল তার মায়ের সাথে। এদিকে আকাশ পড়ে নাক ডেকে ঘুমাচ্ছে। এটা দেখে তার ছোট বোন বলতে লাগলো, আই ভাইয়া উঠ, আর কত ঘুমাবি? সেই দুপুরে এসে ঘুমিয়েছিস, এখন সন্ধ্যা হয়ে গেছে, এখনো ঘুমোচ্ছিস? তুই না বলেছিলি আমাকে নিয়ে বাইরে ফুচকা খেতে যাবি? আহ আরিয়া, যা তো, আমাকে ডিস্টার্ব করিস না, ঘুমাতে দে একটু। আচ্ছা তুমি ঘুমো, আমি আম্মুকে পাঠাচ্ছি, আম্মু এসে তোমাকে ধরবে। যে আরিয়া চলে যেতে যাবে এমন সময় আকাশ বিছানা থেকে লাফ দিয়ে উঠে আরিয়ার হাত ধরে বলতে লাগলো, আরিয়া বোন আমার, এমন করিস না, আমাকে আর 1 ঘন্টা ঘুমাতে দে, আমি তোকে 1 ঘন্টা পর নিয়ে যাব। 1 ঘন্টাও না, তুমি এখন উঠবে, এক্ষুনি যাব আমি। তাড়াতাড়ি রেডি হয়ে আসো, আমিও রেডি হতে আসছি। আচ্ছা যা, রেডি হয়ে আয়, আমিও রেডি হয়ে আসতেছি। এই বলে আরিয়া চলে গেল তার রুমে। এদিকে আকাশ বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে চলে গেল নিচে। গিয়ে দেখে আরিয়া বসে আছে। চল যাই এখন। আম্মু, আমি আরিয়াকে নিয়ে একটু ঘুরতে যাচ্ছি। তাড়াতাড়ি চলে আসিস, কিন্তু তোদের না দেখতে পেয়ে আবার তোর আব্বু বকাঝকা করবে। ঠিক আছে আম্মু, চলে আসবো, চিন্তা করো না। আরিয়া একটা কালো বোরকা পরে আকাশের সাথে চলে গেল পার্কে। এখনও সূর্য অস্ত্র যায় নাই। আকাশ আর আরিয়া বসে বাদাম খাচ্ছে। এমন সময় কোথা থেকে যেন মীরা এসে আকাশের সামনে দাঁড়িয়ে বলতে লাগলো, এই ছেলে, তুই না বলেছিলি তোর বউ নেই, তাহলে এটা কে তোর সাথে? ম্যাম, এটা আমার ছোট বোন। সবাই একই কথা বলে, যখন ধরা পড়ে যায় তখন সবাই ছোট বোন বা মামাতো বোন বানিয়ে ফেলে। কালকে অফিসে আসিস, রিজাইন লেটার দিয়ে দেবো তোকে। এই বলে মীরা